Hey, my lovely beautiful members. মোটিভেশন স্পিচে সবাইকে স্বাগত। আমার কাছে কমেন্টস এসছে যে ম্যাম আপনি ভিডিও দিচ্ছেন না। তো আমি ফার্স্টেই বলে রাখি যে এই মাসটা দিস ফেব্রুয়ারি টু আপ টু মার্চের 7-8 মার্চ একটু ভিডিওস কম আসবে, বিকজ আমার যে ছোট্ট বেবিটা রয়েছে যার বয়স 10 বছর, যে ক্লাস 5-এ পড়ে, ওর এক্সাম শুরু হচ্ছে। তো স্বভাবতই আমি ওকে 3টে সাবজেক্ট পড়াই, ফলে আমার চাপটা ওর থেকে বেশি পড়ে গেছে আর কি, যদিও ক্লাস 5-এ পড়ে স্টিল। তো সেই জন্য এই মাসটা একটু আই উইল বি ইররেগুলার। আমি সবাইকেই বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, মনে করার কোনো কারণ নেই যে আমি ভিডিওস দেব না। আমি ভিডিওস দেব, রেগুলারলি দেব। আফটার মার্চের ফার্স্ট উইক আবার আমি রেগুলার হয়ে যাবো। আর ইন দ্য মিনওয়াইল আমি চেষ্টা করবো সপ্তাহে অ্যাটলিস্ট 2টো ভিডিও দিতে। ফাইন। তো লেটস স্টার্ট উইথ দ্য টপিক টুডে, পারফেকশন ভার্সেস ইমপারফেকশন। আমাকে এটা লিঙ্কডইনে একজন মেসেজ করেছে, আমার খুব ভালো লেগেছে এই ক্রিটিক্যাল টপিকটা নিয়ে যদি আমি ডিসকাস করতে পারি। আই উড বি ফিলিং ভেরি ব্লিসফুল। তো যিনি করেছেন আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো মেনি থ্যাঙ্কস টু ইউ ফর গিভিং মি সাচ আ গুড টপিক টু ডিসকাস। আর আপনি কমেন্ট করবেন, আমি নামটা এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না কে পাঠিয়েছেন। তো পারফেকশন ভার্সেস ইমপারফেকশন, we are basically living in an imperfect world, ঠিক আছে, যেখানে আমরা সবাই চেস করছি টু বি পারফেক্ট, সবাই ট্রাই করছি টু বি পারফেক্ট, ঠিক আছে। তো পারফেকশন ব্যাপারটা কি, মানে পারফেকশনটা কি, আর সেটা নিয়ে আমরা সবাই এত মাথা ঘামাচ্ছি কেন? আমার আজকের আলোচনা সেটা নিয়ে। দেখো, পারফেকশন বলে কিছু হয় না। বেসিক্যালি তুমি নিজেকে একটা জায়গায় সেট করে নেওয়াটা হচ্ছে একটা পারফেকশনের ডেফিনেশন বলা যেতে পারে, বাট এটাও খুব ইলিউসিভ। হ্যাঁ, পারফেকশন অ্যাকচুয়ালি বেসিক্যালি পারফেকশন বলে কিছু হয় না, ঠিক আছে। পারফেকশন বলে কিছু হয় না, তার কারণটাই হচ্ছে তুমি যখনই একটু ভালো কিছু করবে, মানে তুমি যখনই নিজেকে ইমপ্রুভ করবে যে ঠিক আছে আই এম গোয়িং টুয়ার্ডস পারফেকশন, ঠিক আছে, তখনই সেটা আবার সেই রাবণের এই রামের সেই সোনার হরিণের মতো আরেকটু পিছিয়ে যাবে। সেটাকে আবার ধরার জন্য তুমি নিজেকে হয়তো অনেকটা কাঠখড় পোড়ালে, আবার সেটা একটু পিছিয়ে গেল। এরকম ব্যাপারটা পারফেকশন। মানে তুমি যতই নিখুঁত কাজটা করো না কেন, সেটা কি পুরোপুরি নিখুঁত? কখনো কি সেটা পুরোপুরি নিখুঁত হয়? নেভার। আমরা যা কিছু কাজ করি না কেন, অফিসে কাজ করছি, সে সাপোজ কেউ এক্সেল শিটে ডেটা এন্ট্রিজ করছে, তো আফটার এন্ট্রিং দ্য ডেটা সে পারফেকশনের জন্য প্রচণ্ড চেষ্টা করছে, বাট যখনই সে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে ডিল করবে, তখনই একটা দুটো ইমপারফেকশন কিন্তু হবেই। সেটাকে সে মেকআপ করার জন্য যখন আরেকটু কাঠখড় পোড়াবে, হয়তো আরেকটা জায়গায় দেখা গেল আরেকটুখানি ইমপারফেকশন রয়ে গেছে। তো পারফেকশন বলে না, অ্যাকচুয়ালি এটা খুব ইলিউসিভ একটা কনসেপ্ট, যে পারফেক্টলি পারফেক্ট হওয়া কোনোদিনই সম্ভব নয়। কারণ পারফেক্টলি পারফেক্ট হতে গেলে তোমাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। অনেক সময় কি দেখা যায় ফ্যামিলি লাইফে, তুমি সবসময় চারিদিক থেকে এরকম কিছু শুনছো, ইউ আর নট পারফেক্ট, ইউ আর নট পারফেক্ট। তো যখনই তুমি পারফেক্ট হওয়ার চেষ্টা করবে, তোমাকে সবাইকে মানে মন জুগিয়ে চলতে হবে। এবার সেই মন জুগিয়ে যখনই তুমি চলবে, তখনই তাদের এক্সপেকটেশনটা আরও বেড়ে যাবে। তারপরে সেই এক্সপেকটেশনটাকে মিট করতে গিয়ে তুমি কোনোদিনই তুমি পারফেক্ট হতে পারবে না। সেটা আমাদের যে কোনো লজিক্যালি পারফেকশন বলে কিছু হয় না। পারফেকশনের কোনো ডেফিনেশন নেই। পারফেকশন মানে হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা, নিজের বেটারমেন্টের জন্য আমরা পারফেকশনকে রাদার যদি চুজ করি, দ্যাট উড বি মাচ মোর ভায়াবল ফর আস। পারফেকশন বলে এই ইমপারফেক্ট ওয়ার্ল্ডে কিচ্ছু হয় না। আমরা সবাই টু সাম এক্সটেন্ট ইমপারফেক্ট, আমরা সবাই টু সাম এক্সটেন্ট পারফেক্ট। কোনো কাজ আমরা করতে পারি, মানে কারণ কি আমাদের পারফেকশন কেন হয় না? আমরা তো
জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এই কথাটা এই ক্ষেত্রে খুব ভালো খাটে। যে আমরা এমন একটা ওয়ার্ল্ডে ডিল করি যেখানে সে সাপোজ আমার সাবজেক্ট ইকোনমিক্স, আমার সাবজেক্ট হচ্ছে HR, ঠিক আছে? এবার কোনো সময় কিন্তু আমাকে যখন আমার কোম্পানির হয়ে ফিল্ডে নামতে হয়, তখন কিন্তু আমাকেও কোনো জায়গায় মার্কেটিং করতে হয়। কোনো একজন ক্লায়েন্ট, তাকে আমি মিট করতে গেলাম, তো তার মানে কি আমি মাস্টার যে ফিল্ডটা, সেখান থেকে আমাকে সরে যেতে হচ্ছে কিছুটা। আমি যখনই আমার কোনো একটা সোসাইটিতে যাব, আমি কোনো একটা কাজের মধ্যে ঢুকবো, আমাকে কি কমপ্লিটলি আমি যেখানটায় পারফেক্ট সেই কাজটাই দেওয়া হচ্ছে না। আমাদের মাল্টিটাস্কিং ওয়ার্ল্ড আজকের ওয়ার্ল্ডটা হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং ওয়ার্ল্ড। এবার মাল্টিটাস্কিংয়ে যে যত এফিশিয়েন্ট, তার গ্রোথের প্রবাবিলিটি তত বেশি। এবার যখনই তুমি মাল্টিটাস্কিং হয়ে যাবে, whenever you are a multitasking worker, তখনই তুমি ইমপারফেক্ট হতে শুরু করবে, বিকজ তুমি তোমার সাবজেক্ট এরিয়া, কোর এরিয়া থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছ। কোয়াইট নর্মাল। যেমন আমি বলছি তোমাকে, আমি HR কনসালট্যান্ট, আমার কাজ হচ্ছে রিক্রুটমেন্ট করা, স্যালারি দেখা। অনেক কোম্পানির আমি কাজ করি যারা আমাকে স্যালারি দেখতে দেয়, আমি স্যালারি শিট প্রিপেয়ার করে তাদের মান্থ এন্ডে দেই, তাদের এমপ্লয়ির জয়নিং অবধি তাদের আমার ঘাড়ের ওপর দিয়েই চলে। তো এই যে আমার এক্সপিরিয়েন্স এই খাতটাতেই বইছে, আমার এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ খাতটাতেই বইছে। এবারে আমাকে যখন আমার কোম্পানির হয়ে ক্লায়েন্ট মিটে যেতে হয়, তখন কিন্তু পুরোপুরি আমার এই স্কিলটা একদমই থাকে না। তখন আমাকে কি করতে হয়? তখন আমাকে মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করতে হয়। তো হোয়েনেভার যখনই আমরা একটা মাল্টিটাস্কিং ওয়েতে, তখন কিন্তু আমার এই এক্সপিরিয়েন্সগুলো কোনো কাজেই লাগছে না। আবার কখনো আমাকে কিন্তু কোম্পানির হয়ে এমন অনেক কাজও করতে হয় যেগুলোর জন্য আমি একেবারেই স্পেশালিস্ট নই। তো যখনই আমি আমার স্পেশালিটির থেকে বেরিয়ে একটা অন্য এনভায়রনমেন্টে, অন্য কোনো একটা জায়গায় আমি ডুব মারছি, বা সেই জায়গাটায় আমাকে ফেলে দেওয়া হচ্ছে, তখন আমার যে পারফরমেন্স, সেটা স্পেশালিস্ট পারফরমেন্সের থেকে অনেকটা ডেভিয়েট করে যাবে। এটা খুব নর্মাল, দিস ইজ ভেরি নর্মাল। এবার সাপোজ আমি যদি গো ধরে বসে থাকি যে না, আমি বাবা এটাতেই স্পেশালিস্ট, আমাকে এটাই করতে হবে, আমি এটাই করব, কোম্পানি আমাকে বলবে যে না আমার আজকে দরকার, তুমি যদি আমার দরকারে আমাকে হেল্প না করতে পারো, দেন তুমি নিজের রাস্তা দেখতে পারো। যদিও আমি জব করি না, আমি কমপ্লিটলি পার্সোনালি কাজ করি, কিন্তু স্টিল দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা আজকের ওয়ার্ল্ডে, আজকের কর্পোরেট দুনিয়ায় এটা একটা ফ্যাক্ট যে মাল্টিটাস্কিং যারা হবে তারা অনেক বেশি প্রিভিলেজড, বা প্রিভিলেজ পাবে রাদার দ্যান যারা মাল্টিটাস্কিং নয়, শুধু স্পেশালাইজেশনের ওপরে কাজ করছে। এবার যখনই তুমি মাল্টিটাস্কিং জোন থেকে বেরিয়ে তুমি এমন একটা জোনে পড়ছো, দিস ইজ নট ইউর স্পেশালাইজড জোন, তখনই তোমার মিস্টেক্স হতে শুরু করবে। অ্যান্ড মিস্টেক্স মিনস ইমপারফেকশন। তুমি কমপ্লিটলি পারফেকশনেট ওয়েতে কাজ করতে পারবে যখনই তুমি ডিল করতে পারবে পুরো তোমার নিজের এরিয়ার মধ্যে। আজকে যদি আমাকে নামিয়ে দেওয়া হয় একটা রাজনৈতিক বক্তৃতা দিতে, তো আমার তো গাদা ভুল হতে শুরু করবে। এটা খুব নর্মাল। পলিটিক্স কিছুই বুঝি না, আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই সেখানে, তাই না? তো সেই জায়গাটা থেকেই আমি বলছি, এটা আমি কথা হিসেবে বললাম। বা আজকে যদি কোনো একজন রাজনৈতিক বক্তৃতা যিনি দেন বা স্পিকার, তাকে যদি আজকে মোটিভেশন ফিল্ডে নামিয়ে দিয়ে বলা হয় যে আপনি এখানে প্লিজ স্পিচ দিন, তার তো কয়েকটা এদিক ওদিক ভুল হতেই পারে, কোয়াইট নর্মাল। তো এই যে মাল্টিটাস্কিং ওয়ার্ল্ডে আমরা বসবাস করছি, সেই জন্যই আমাদের পারফেকশন কথাটা হচ্ছে ভীষণ ইলিউসিভ একটা ধারণা। দিস ইজ ভেরি ইলিউসিভ কনসেপ্ট, কারণ পারফেকশন অ্যাকচুয়ালি কিছুই হয় না। অঙ্কে যে 100তে 100 পাচ্ছে, সে কি ফুল পারফেক্ট? পুরো সে পারফেক্ট, সে হয়তো 100তে 100 নম্বর স্কোর করেছে, কিন্তু যখনই তার 3টে বা 4টে এক্সাম নেওয়া হবে, তখনই দেখা যাবে তার হয়তো কোনো একটা এক্সামে 99 হলো, 98 হলো। তো সাকসেস পাওয়া মানেই কিন্তু সে পারফেকশনের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়নি। সাকসেস পাওয়া মানে সে সাকসেসটা পেয়েছে, সেটাকে ধরে রাখার জন্য যে পারফেকশন, সেটা কোনো মানুষেরই থাকে না।
ফুল পারফেক্ট কোনো মানুষই হয় না। সে অঙ্কে ধরো সে সাপোজ 4টে পরীক্ষাতেও সে স্কোর করেছে 100, কিন্তু সায়েন্সে সে স্কোর করে ফেলছে, তাই সেখানে 99, 98। তাই বলে কি সে ইমপারফেক্ট? আমি তাকে বলবো অবভিয়াসলি না, সে কখনোই ইমপারফেক্ট নয়। কিন্তু আমি বারবার আমার আগের অনেক ভিডিওতে আমি বলেছি, আমরা ইমপারফেক্ট যেমন নই, আমরা পুরোপুরি পারফেক্টও নই। আমাদের মধ্যে এক একটা কোয়ালিটিস এক একজনের রয়েছে, যেই কোয়ালিটিসগুলোর মধ্যে আমরা পারফেক্ট। কিছু কিছু কোয়ালিটিস রয়েছে যেগুলোর মধ্যে আমরা পারফেক্ট, আবার কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আমরা কমপ্লিটলি ইমপারফেক্ট। আমাদের সারা দিনের রুটিনেই আমি বলছি, সে সাপোজ আমি অনেকগুলো এক্সাম্পল দিলাম যে পারফেকশনের অ্যাকচুয়ালি আইডিয়া অফ পারফেকশন ইজ ভেরি ইলিউসিভ আইডিয়া। এই জায়গাটায় পৌঁছানো সব দিক থেকে সম্ভব নয়। সে তুমি ডেটা এন্ট্রি করছো, তুমি ডেটা এন্ট্রিতে ভীষণ পারফেক্ট, খুব কুইকলি খুব তাড়াতাড়ি যা করছো একদম পারফেক্ট। তোমাকেই যদি কালকে একটা জিনিস লিখতে দেওয়া হয় যে তুমি একটা লেটার ড্রাফট করো, সেখানে তোমার 2-1টা মিস্টেক বেরিয়ে যেতেই পারে, ইউ আর ইমপারফেক্ট। তো কমপ্লিট পারফেকশন কোনো কাজে হয়, অবভিয়াসলি হয়, কিন্তু সেটাও খুব বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হয় না, কোয়াইট নর্মাল। একদম ফুল পারফেক্ট একজন ফিগার কেউ কি আছে পৃথিবীতে? কেউ নেই, কেউ নেই, এটা থাকতে পারে না, এটা হতে পারে না। ফুল পারফেকশনিজম হয় না। তো পারফেক্ট কথাটাই হচ্ছে ইলিউসিভ। পারফেকশন আমাদের কি কাজে লাগে? পারফেকশন আমাদের দরকার, আমাদের প্রয়োজন, আমাদের রেগুলার লাইফে পারফেকশন। তাই বলে কি আমি কেন প্রয়োজন সেই জায়গাটাতেই আমি আসছি, যে পারফেকশন হয় না মানে কি আমি ছেড়ে দেবো? Should I not try for being a perfect man or a woman? না, কখনো না। পারফেকশনিজম আছে দেখেই আমাদের লাইফে সাকসেস আছে, আমাদের লাইফে কোনো গোল আছে, আমাদের লাইফে কোনো অ্যাচিভমেন্ট আছে। আজকে আমরা যদি পারফেক্ট না হই বা পারফেকশনিজমের পেছনে না দৌড়ই, তাহলে আমি কোনো রকম একটা জগা খিচুড়ি পাকিয়ে একটা কাজ করে দিলাম, সেই কাজটা হলো, কিন্তু সেটার যে অ্যাকচুয়াল মোটিভ বা কাজটা করার যে প্রয়োজনীয়তা, সেটা ফুললি কি কমপ্লিট হলো? হলো না, কোনোভাবেই হতে পারে না। তোমাকে একটা রান্না করতে দেওয়া হলো, সে সাপোজ তুমি রান্নাটা কোনো রকম একটা জগা খিচুড়ি পাকিয়ে তেল নুন চাল ডাল মিশিয়ে কোনো রকম একটা রান্না করে দিলে, সেই রান্নাটা কি ভালো হলো? হলো না। সে তুমি রান্না করতে পারো না। এইবারে তুমি রান্না করতে পারো না, তুমি জানো, এবার তোমাকে রান্নাটা করতে দেওয়া হয়েছে, তুমি আজকে করলে খারাপ হলো, কালকে করলে একটু বেটার হলো, তারপরের দিন করলে আরেকটু বেটার হলো, তারপরের দিন যখন তুমি করবে, তুমি যে রান্না করতে পারো না সেই কনসেপ্টটাই চলে যাবে তোমার মন থেকে, তুমি জানবে নিজে, আর তোমার মধ্যেও কনফিডেন্স ডেভেলপ করতে শুরু করবে, কারণ প্রত্যেক দিনই তুমি বেটারমেন্টের দিকে পৌঁছচ্ছ। তো পারফেকশনিজম দরকার ফর আওয়ার বেটারমেন্ট, ফর আওয়ার নিউ ভার্সন, ফর আওয়ার সাকসেস, ফর আওয়ার অ্যাচিভমেন্টস। এবার সে সাপোজ একটা ছেলে অঙ্কে সারা জীবনই 70 পাচ্ছে, 72 পাচ্ছে, 74 পাচ্ছে। এবার সেই ছেলেটাকে যখনই তার বাড়ি থেকে প্রেশার দেওয়া হবে বা স্কুল থেকে প্রেশার দেওয়া হবে তুমি অঙ্কে খারাপ, তখন তার মধ্যে যদি নিজের চিন্তা জাগরিত হয় যে না আমি সত্যি স্কোর করতে পারছি না, আই শুড ট্রাই সামথিং, তো সে ট্রাই করতে শুরু করবে। এই যে বারবার অ্যাটেম্পট ফর পারফেকশনিজম, বা একটা ছেলে 98 পাচ্ছে, তার প্রচণ্ড ক্রেজ রয়েছে ভেতরে যে আমাকে 100 পেতেই হবে, সে ছুটছে সেই পারফেকশনিজমের পেছনে, হি ইজ অর শি ইজ চেজিং দ্যাট পারফেকশনিজম, দ্যাট উইল গিভ হিম অর হার টু ওয়ান ডে হি অর শি উইল বি গেটিং 100 আউট অফ 100। তো সেই জায়গাটাই পারফেকশনিজম কেন দরকার, কিসের জন্য দরকার? টু আমাদের সাকসেসের জন্য, আমাদের অ্যাচিভমেন্টের জন্য। আমরা যদি আজকে পারি না, আমার এটা পারফেক্টলি হচ্ছে না এই কাজটা, এটা বলে যদি আজকে হাল ছেড়ে দিই, তাহলে কোনোদিনই কি কাজটা হবে না। অলওয়েজ উই উইল বি ইমপারফেক্ট। সেই জন্যই বলছি পারফেকশনিজমের সংজ্ঞা বা ডেফিনেশনটা ভীষণ একটা ইলিউসিভ কনসেপ্ট। পারফেকশনিজম আমাদের প্রত্যেকের লাইফে দরকার, ওই গ্রোথ, অ্যাচিভমেন্ট, সাকসেস এগুলোর জন্য। বাট সাইমালটেনিয়াসলি পারফেকশনিজম বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, কারণ আমি কত পারফেক্ট হব?
একবার আমি 100-তে 100 স্কোর করলাম, 4বার স্কোর করলাম, 5বারের বার আমার 99 হতেই পারে। আই শুড বি ইমপারফেক্ট। আমি আজকে রান্নাটা বেটারমেন্ট হতে 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 একদিন গিয়ে আমি খুব সুন্দর রান্না করে ফেললাম, কিন্তু তার পরের দিনই কোনো একটা জায়গায় হয়তো নুন কম হয়ে গেল কোনোভাবে। পারফেকশনিজমের অভাব। পারফেকশনিজমের আরও একটা বড় বড় যে ক্রাইটেরিয়া, যেটা ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে কনসেন্ট্রেশন বাড়ানো। পারফেকশনিজম যখনই আমরা চেষ্টা করব, আমাদের মধ্যে কনসেন্ট্রেশন বাড়বে, আমাদের মধ্যে ক্রেজ বাড়বে। কোনো কিছুকে পাবার যে ক্রেজ, সেই ক্রেজটা যতক্ষণ কারোর মধ্যে না আসে, সেই সাকসেসটাও আসে না, বা সেই কনসেন্ট্রেশনটাও আসে না। পারফেক্ট হওয়ার জন্য হয়তো আমি সব জানি, আমি হয়তো কমপ্লিট একটা জানা লোক, অঙ্ক পরীক্ষা দিতে গেছি, কিন্তু ডিউ টু মাই ল্যাক অফ কনসেন্ট্রেশন আমি অনেকগুলো অঙ্ক ভুল করে ফেললাম। কিন্তু আমি যদি পারফেকশনিজমকে চেজ করি, ওই পারফেকশনিজমটা পাওয়ার যে ক্রেজ, সেটা আমাকে কনফিডেন্স দেবে, অ্যালং উইথ দ্যাট কি দেবে, মনোযোগিতা দেবে, কনসেন্ট্রেশন দেবে। সেই কনসেন্ট্রেশনের জোরে না আমাদের মেন্টালিটিটাই অনেক সময় চেঞ্জ হয়ে যায়। বিউটি ফিল্ডে আসি। বিউটি ফিল্ডে পারফেক্ট বিউটি বলে কি কিছু হয়? এটা একটা ইলুসিভ কনসেপ্ট। পারফেকশনিজমটা আমরাই সৃষ্টি করেছি। আমরা একটা ফিগারের, মেয়েদের একটা ফিগারের সাইজ আমরা খুব খুব শোনা যায় এটা বিউটি ইন্ডাস্ট্রিতে। তো সেই সাইজটা আমরা ক্রিয়েট করেছি, উই হ্যাভ জেনারেটেড। এটা কেউ আলাদাভাবে ক্রিয়েট করেনি, আমরা ক্রিয়েট করেছি। সেই অনুযায়ী প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে তাদের ফিগারের সেই সাইজটাকে মেনটেন করতে, কিন্তু কোনো না কোনো একটা সময় গিয়ে তো সেই সাইজ চলে যাবে। তো সেখানেই আসছে যে ইমপারফেকশন হচ্ছে আমাদের পথ টু অ্যাটেইন পারফেক্টনেস। আর ওয়ান্স উই অ্যাটেইন পারফেকশন, দ্য আলটিমেট থিং ইজ দ্যাট উই উইল বি রিচিং টুয়ার্ডস ইমপারফেকশন। কারণ আলটিমেট পারফেকশন বলে কিছু হয় না, সেখান থেকে কোনো না কোনো সময় ডেভিয়েশন হবেই, এবং সেই ডেভিয়েশন হলেই সেই পারফেকশনও আমাদের ফল করে যাবে, এবং আমরা সেই ইমপারফেক্ট ওয়ার্ল্ডেই ফিরে আসব। তো তাই বলে তো আমরা ইমপারফেক্ট বলে তো হাল ছেড়ে দিয়ে বসে থাকা যায় না, না? আমাদের কি করতে হবে? আমাদের রেগুলার আমাদেরকে নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টাটা অন্তত রাখতে হবে, টু বিকাম পারফেক্ট। অ্যাটলিস্ট এই চেষ্টাটা যদি থাকে, তাহলে আজকে যে 40% অ্যাচিভ করতে পারছে, সে কালকে 60% অ্যাচিভ করতে পারবে, পরশু সে 80% অ্যাচিভ করতে পারবে। এই যে বিউটি কনসেপ্টে যেটা বলছিলাম, যে একটা পারফেক্ট ফিগারের সাইজ আমরা সেটাকে দিয়ে রেখেছি। অল আর চেজিং, কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। যে পাচ্ছে সেও হয়তো খুব কাছ দিয়ে ঘেঁষে যাচ্ছে। তো তাই বলে এই যে তাদের ক্রেজটা, এই যে তাদের মানে ফুলফিলমেন্টটা, সেই জায়গায় ক্রেজটা কোনো না কোনো দিন গিয়ে সেটা সাকসেসফুল হচ্ছে। কিন্তু পারফেক্ট বলে কি এক্স্যাক্টলি কিছু হয়? হয়তো দেখা যাচ্ছে সেই মেয়েটির ফিগারটা যা আমরা সাইজ মেনশন করে দিয়েছি সেই সাইজের কাছাকাছি চলে গেছে, যেটাকে আমরা পারফেক্ট ফিগার বলছি, কিন্তু দেখা যাচ্ছে তার রং কালো, সে দেখতে অতটা ভালো না, বাট হার ফিগার ইজ ভেরি গুড। তো এটাই তো মানে পারফেক্ট একদম কি কেউ হয়? হয় না। এটা খুব ইলিউসিভ একটা কনসেপ্ট যে পারফেক্ট একদম হওয়া পসিবল নয়। কিন্তু কি, হ্যাঁ, ওই মেয়েটি যদি ট্রাই না করতো, তাহলে সে আজকে তার যে ভার্সনটা রয়েছে, মানে যেটা সে বেটারমেন্ট অফ ফিগারের জন্য সে রেগুলার করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এক্সারসাইজ করছে, সে জিমে যাচ্ছে, তাতে তার আরও অন্যান্য অ্যাডভান্টেজ সে পাচ্ছে, তার শরীর ভালো হচ্ছে, স্বাস্থ্য ভালো হচ্ছে। সুতরাং পারফেকশনকে চেস করাটা অলওয়েজ দরকার, যদিও পারফেকশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, কিন্তু চেজিং অফ পারফেকশন আমাদের নানা দিক থেকে গ্রোথ দেয়। যেমন কেউ জিমে যদি রেগুলার যায় ফর মেনটেনিং হার বডি শেপ, তার সাথে সাথে সে এক্সট্রা আরও কিছু অ্যাডভান্টেজ পাচ্ছে। তার স্বাস্থ্য দিনে দিন ভালো হচ্ছে, তার কোনো দিন হয়তো কোলেস্ট্রল হবে না, তার কোনো দিন হয়তো হার্ট ডিজিজ হবে না, তার কোনো দিন হয়তো সুগার হবে না, থাইরয়েড হবে না, ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। এই যে এক্সট্রা অ্যাডভান্টেজ,
আমরা যদি পারফেকশনের পেছনে ছুটি, আমাদের সাকসেসের সাথে আমরা এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাই, যেগুলো হয়তো আমাদের লাইফে আমরা পারফেকশনের পেছনে না ছুটলে কোনো দিনই পেতাম না। তো এই যে এক্সট্রা অ্যাডভান্টেজ, তো মেয়েটি তো দেখতে কালো খারাপ, কিন্তু অ্যাটলিস্ট শি ইজ মেনটেনিং আ গুড ফিগার। সেটা কেন? সে পারফেকশনের পেছনে ছুটেছে তাই। না ছুটলে পরে কিন্তু সেই জায়গাটাও সে অ্যাটেন্ড করতে পারতো না। সে হয়তো কাদা বোচা খেদো বুদো হয়ে বসে থাকতো, মানে দেখতেও খারাপ, ফিগারও খারাপ, সব কিছুই খারাপ থাকতো। বাট অ্যাটলিস্ট সে কিছু গেইন করেছে। পারফেকশন আমাদের অ্যাটলিস্ট কিছু গেইন করতে হেল্প করে। বাট অ্যাকচুয়ালি পারফেকশন বলে পৃথিবীতে এক্স্যাক্টলি কিছু হয় না। কালো রং তো আর ফর্সা হবে না, বা খারাপ দেখতে নাক বোচাটি কালো হবে না। তার জন্য অনেক প্লাস্টিক সার্জারি, অমুক তুসুক অনেক কিছু আছে, সেগুলো আলাদা ব্যাপার, সবাই তো সেগুলো অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু সে যদি ওই যে ছুটছে সে পারফেকশনের পেছনে, ফর দ্যাট রিজন শি ইজ হ্যাভিং আ গুড ফিগার, অ্যালং উইথ দ্যাট শি ইজ হ্যাভিং আ গুড হেলথ। তো পারফেকশন এক্স্যাক্টলি একটা ইলিউসিভ কনসেপ্ট। আমরা ছুটছি ঠিক সোনার হরিণের মতো, আমরা হয়তো তাকে ধরলাম, সে আবার কিছুটা পিছিয়ে গেল, আবার ধরতে গেলাম, আবার কিছুটা পিছিয়ে গেল, ঠিক সোনার হরিণের মতো কনসেপ্ট। কিন্তু এটার দরকার, এটার প্রয়োজন আমাদের ওয়ার্ল্ডটাকে সুন্দর করার জন্য। আর আমরা যদি প্রত্যেকে এক পারফেক্ট হওয়ার চেষ্টা করি, আমাদের ওয়ার্ল্ডটাই পারফেক্ট হয়ে যাবে, আমাদের চারিপাশটা বদলে যাবে, আমাদের সোসাইটি ইমপ্রুভ করবে। প্রত্যেকটা মানুষ পারফেকশনের জন্য ছুটছে, তো তার মানে কি? আমাদের প্রত্যেকের সামেশন হচ্ছে সোসাইটির কন্ট্রিবিউশন। আমাদের যে আশেপাশে যে সোসাইটি দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ যদি আমরা চেষ্টা করি পারফেক্ট হওয়ার, সোসাইটি উইল বি পারফেক্ট। এত ক্রাইম সোসাইটিতে থাকবে না। ওই যে বললাম এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পাবো, এক্সট্রা যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা আমরা গেইন করতে পারবো। সোসাইটিতে এই ধরনের কোনো ক্রাইম, কোনো নোংরামো, কোনো বদমাইশি, এগুলো কিছুই থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষই চেষ্টা করছে টু বি পারফেক্ট। যার যেটাতে দোষ, কারোর হয়তো মানে ফ্ল্যাটিং করাটা দোষ, সে চেষ্টা করছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। তো আলটিমেটলি কে গেইনার হবে? সোসাইটি গেইনার হবে। সোসাইটির মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স থাকবে না, কোনো অসভ্যতামো থাকবে না, তাই না? তো আলটিমেটলি পারফেকশন দরকার আমাদের প্রত্যেক দিনের লাইফকে ইমপ্রুভ করার জন্য, আমাদের নিজেদের ভার্সানকে বেটার করার জন্য, আমাদের নিজেদের সাকসেস পাওয়ার জন্য, আমাদের নিজেদের ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য। আমরা যেটুকু ক্যাপেবল, তার থেকে পারফেকশনের পেছনে যদি আমরা ছুটি, আমরা অনেক বেশি ক্যাপেবল হয়ে যাব। আমাদের নিজেদের ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য পারফেকশন দরকার। তো আজকের টপিক কি ছিল? পারফেকশন ভার্সেস ইমপারফেকশন। তো এখানে আমি কি বলবো? আমি একটাই কথা বলবো যে ইমপারফেকশন বলেও কিছু হয় না, পারফেকশন বলেও কিছু হয় না। যে ইমপারফেক্ট সে যদি পারফেকশনের পেছনে ছুটতে থাকে, তাহলে পরে কনস্ট্যান্টলি সে ছুটতে ছুটতে একটা না একটা সময় সে কিছু না কিছু গেইন করবে, কোনো না কোনো সময় সে কিছু না কিছু গেইন করবে। আর যদি সে ছুটতে 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 মানে কোনো একটা সময় পারফেকশনে পৌঁছয়ও, সেটা তার বিরাট বড় একটা সাকসেস, সেটা তার বিরাট বড় একটা জয়। তো পারফেকশন বলে এক্স্যাক্টলি কোনো কনসেপ্ট নেই, কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি শুড হ্যাভ টু বি পারফেক্ট ইন আওয়ার ওন ওয়ার্ল্ড। তাতে করে ফাইনালি আর কিছু না হোক, সোসাইটি একটা গেইনিং পজিশনে যাবে। দ্যাটস ইট। আজকে ইমপারফেকশন ভার্সেস পারফেকশন টপিক। আই হোপ আবার নেক্সট উইকে আমি ভিডিও দিতে পারবো। তো আই হোপ প্রত্যেকে এনজয় করবে ভিডিওটা। ঠিক আছে, চলো টাটা, বাই, টেক কেয়ার।